আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। দেশ দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে দেশের শীর্ষস্থানীয় জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব এবং আমি ইয়াসিন হায়দারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সেই সাথে একটি চমৎকার সুসংবাদ, সুখবর নিয়ে আপনাদের মাঝে লাইভ হয়েছি অনেক দিন পর। সাধারণত আমার পেজে খুব একটা লাইভ দেখা যায় না। এটাই হয়তো প্রথম অথবা দ্বিতীয় কোনো আমার ব্যক্তিগত লাইভ। তো যেই কারণে লাইভে আসলে এসেছি সেটি হচ্ছে আমাদের সকলের প্রিয় স্নেহের শিল্পী আহনাফ খালিদ গত কিছুদিন আগে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে আমাদের কলরবের যার সাথেই যার যেভাবে যোগাযোগ আছে সকলেই যে কোনো পন্থায় চেষ্টা করেছেন জানার জন্য আহনাফ খালিদ কেমন আছে। তো সবাইকে আসলে ফোনে সেভাবে বলা সম্ভব নয়। অ্যাক্সিডেন্টের ঘটনা, চিকিৎসা কেন্দ্রিক ঘটনা, তারপরে ওর যাবতীয় বিষয়গুলি আসলে একজন একজন করে আসলে জানানোটা কিন্তু সো টাফ। তারপরেও আমরা সবাই সর্বদা চেষ্টা করেছি যে যেভাবেই পারি আপনাদেরকে সংবাদ জানানোর চেষ্টা করেছি। এবং সব থেকে কৃতজ্ঞতার যেই বিষয়টি, সব থেকে আমাদের ভালো লাগার যে বিষয়টি, সেটি হচ্ছে যে আপনারা কলরবকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। এটা আবারও অনেক অনেক দিন পরে না, প্রতিনিয়তই প্রমাণিত হয়ে থাকে। এবং আহনাফ খালিদের অ্যাক্সিডেন্টের পরে আপনারা আবারও প্রমাণ করেছেন যে কলরবকে আপনারা কতটা ভালোবাসেন। কারণ কলরবের একজন সদস্য অ্যাক্সিডেন্ট করেছে, আপনাদের যে অ্যাক্টিভিটিস ছিল, আপনাদের যে দোয়া ছিল, আসলে ওর ইন্টারনাল বিষয়, একদম গোপন বিষয়, আমরা শুধু কয়েকজন মাত্র জানতাম যে ওর বেঁচে ওঠার পেছনে মানে কতটুকু পার্সেন্ট কাজ করেছে, কত পার্সেন্ট ওর বেঁচে থাকার সম্ভাবনা ছিল, এটা শুধু আমরা একদম কাছের 2-4 জন জানতাম। তো সেই জায়গা থেকে আসলে ফিরে আসাটা, এটা আল্লাহ তাআলার খাস রহমত, খাস মেহেরবানি এবং আপনাদের দোয়ার বদৌলতে সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রাখবে বিধায় এই একেবারে মরা ব্যক্তি থেকে ফিরে আসা। ডাক্তারদের ভাষায় ঢাকা মেডিকেল যখন দ্বিতীয়বার আমি এবং মাসরুর ভাই গিয়েছিলাম, তখন ঢাকা মেডিকেল থেকে ওর কেস সামারি, মানে চিকিৎসার যে